যারা অভিযোগ করছে তাদের লিখিত অভিযোগ পেশ করতে হবে। এটা আপনি নিজের হাতে রাখবেন না স্যার। আমরা আপনাকে রিকোয়েস্ট করছি, এটা আপনি নিজের হাতে রেখে ম্যানেজ করতে পারবেন না? স্যার, আমারও মনে হয় এই ঘটনাটা পুলিশকে দেওয়া উচিত। পুলিশ তদন্ত করে প্রমাণ করুক কোনটা সত্যি কোনটা মিথ্যে। আপনি কি করে প্রমাণ করবেন জেঠুমনি কোনটা সত্যি কোনটা মিথ্যে? আপনার দ্বারা কি এটা সম্ভব? এক্স্যাক্টলি, আমাদের কি সেই মেকানিজম আছে যেটুকুনি? আমারও তাই মনে হয় যে আমরা কেন নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের কাছে কেসটা দিচ্ছি না। তাহলে কি হবে? তাহলে পুলিশের কাছে দিলে ছেলেমেয়েরা যখন জানতে পারবে তারা এটা নিয়ে আর আলোচনা করবে না, সবাই জানাজানি হয়ে যাবে, ছেলেমেয়েরা জেনে যাবে সব। তার মানে মেজদা তুই তো ছোট ভাইকে পুলিশে ধরিয়ে দিতে চাইছিস, তাই তো? আমাকে তুই পুলিশে ধর, এটাই তো প্লেন অ্যান্ড সিম্পল চাহিদা, তাই তো? হ্যাঁ, যদি পুলিশ ধরার মতো কাজ করে থাকো তাহলে পুলিশ এসে ধরবে, সেটাই তো স্বাভাবিক। যে কোনো সুস্থ নাগরিক তো সেটাই করে থাকবে। দেখে তো দাদা, দেখে তো সবাই মিলে আমার নিজের মেজদা আমায় ফাঁসাচ্ছে, আর এদের কি দোষ দেবো? সবাই মিলে আমায় ফাঁসি দিতে চাইছে বার্তা। তুমি অন্তত আমায় বাঁচিয়ে দাও বার্তা, বাঁচিয়ে। আপনার অন্যায়গুলো করার সময় মনে ছিল না? দিনের পর দিন আপনি ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নিয়েছেন, ওটা তখন মনে পড়েনি? সেই সব ছেলেমেয়েরা কত কষ্ট করে সেই টাকা জোগাড় করেছে, সেই টাকা জোগাড় করতে গিয়ে তাদের পরিবারকে বিপদের মুখে পড়তে হয়েছে, তখন আপনার মনে পড়েনি? আপনি তো নিজেই বলেছেন আপনার কাছে লোকে 1 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে বসে থাকে, সেই 1 লাখ টাকা 2 লাখ টাকা আপনি নেননি, তার কি কোনো গ্যারেন্টি আছে? দেখুন, আমরা অনেকের খোঁজ পেয়েছি, আবার অনেকের খোঁজ পাইনি। আপনি হয়তো আরো অনেক অন্যায় করেছেন। আপনি বিভিন্ন মেয়েদের নিয়ে হোটেলে থেকেছেন, কেন বলুন তো? আপনি এই কলেজটাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছেন। আপনার টাকা রোজগার করার প্ল্যাটফর্ম, আপনার অবৈধ কাজের প্ল্যাটফর্ম। আপনি দিনের পর দিন এই কলেজের ক্ষতি করেছেন, ছেলে মেয়েদের মরাল ভেঙে দিয়েছেন। সেই দাম আপনি কি করে শোধ করবেন? কত টাকা দিয়ে আপনি সেই দাম শোধ করতে পারবেন? সেই দাম শোধ করা কি টাকা দিয়ে সম্ভব? আপনার পানিশমেন্ট ছাড়া কি সেই দাম শোধ করা সম্ভব? আমরা সবাই চাই, যারা বাইরে আছে তারাও চায় আপনার পানিশমেন্ট হোক। আপনার পানিশমেন্ট ছাড়া এটা কিছুতেই সম্ভব নয়। তারাও ওই একই দাবিতেই আন্দোলন করছে। যেটুকুনি আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি কিন্তু এই কেসটাকে পুলিশের হাতে ট্রান্সফার করে দাও, নাহলে তুমি ছোটকাকে এখান থেকে আর বার করতে পারবে না। এটা কিন্তু তোমার হাতের বাইরে চলে যাবে। না না, আমি তো ছোটকুকে বার করতে চাই না, কিন্তু তুমি বা আমার বিরুদ্ধে এরকম অন্যায় অ্যালিগেশন আনছো কেন? না না, বার করতে চাওয়াটাই স্বাভাবিক যেটুকুনি। ছোটকা তোমার ছোট ভাই, তোমার একটা পক্ষপাতিত্ব থেকে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু নিজের পরিবার। আফটার অল, সেক্ষেত্রে আমাদের অন্য বডিতে যাওয়া উচিত, তাই আমি মনে করি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। অন্যায় তো একটা শেষ হওয়া দরকার। আর এতে আমাদের কলেজের সুনাম বাড়বে, যে কলেজ কর্তৃপক্ষ নিজের ভাইয়ের ক্ষেত্রে হোক, নিজের পরিবারের ক্ষেত্রে হোক, কখনো অন্যায়কে সাপোর্ট করে না, বরঞ্চ অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করে। যে বোর্ড অফ ডিরেক্টরসের একজন যে কিনা পরিবারের অঙ্গ, তাকে পর্যন্ত রেহাত করেন। দাদা, এইটাই একমাত্র কিন্তু আমাদের বাঁচার উপায়, এছাড়া অন্য কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না।
বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি। আমি যে কোনো ভাবেই হোক তোরা সবাই মিলে আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাইছিস, তাই তো? দে না, দে পুলিশে ধরিয়ে দে, হাতে হাতে কড়া বেঁধে নিয়ে যা, হ্যান্ডকাপ বেঁধে নিয়ে যা, টানতে টানতে আমাকে। না চটকা, তোমার পুলিশে ধরিয়ে দিতে চাইছে না। তোমার নামে যা যা এলিগেশন আছে সেগুলো পুলিশের কাছে জমা দিতে চাইছে। না তুমি ভেবে দেখো, এতগুলো ছেলে মেয়ে তারা যদি এফআইআর করে তখন তুমি কি করবে? প্রত্যেকটা ছেলে মেয়ে যদি তাদের নিজস্ব অভিযোগ নিয়ে ইন্ডিভিজুয়ালি এফআইআর করে তখন তুমি কি করে সামলাবে? পারবে তো সামলাতে? বলো। যখন করেছিলে তখন আমার কাছে পরামর্শ নিয়েছিলে, এখন বলছো দাদা বাঁচাও। আমি কোনো অন্যায় করিনি দাদা, তুই আমার কথা বিশ্বাস করো। অন্যায় করনি, এটা সব ভুল কথা বলছে, সব ভুল তথ্য দিচ্ছে, সব ভুল প্রমাণ দিচ্ছে। আমি অন্যায় করিনি। কেন? তুই একজন আমায় বলেছিল, স্বীকার করছি, তুই একজন আমাকে টাকার কথা বলেছিল দাদা, কিন্তু আমি ওদেরকে বলেছিলাম না না আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না। ছি, যদি দিতেই হয় তাহলে কলেজ ফান্ডে ডোনেট করো, এটুকু আমি বলেছিলাম। এর বেশি আমি কিছু করে একমাত্র তুমি ঠিক, আর এরা সব ভুল। যা বসে গিয়ে তুমি প্রমাণ দাও না চটকা। প্রমাণ দাও না। না, কলেজ ফান্ড তো কখনো তোমার থেকে এই অন্যায় পথে রোজগার করা টাকা চাইনি। কেনই বা তুমি কলেজকে এই ফান্ডগুলো দান করতে চাও? আর যদি বা দান করে থাকো তুমি তার প্রমাণ দাও আমাদেরকে। বাবা, এত প্রমাণ কোথা থেকে দেবো বলদি? আমি কিছু প্রমাণ নিয়ে বসে আছি নাকি? কোথায় কথা খালি বলছে প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ দাও। বেশ, তো তোকে তো কালকের দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে, কালকের ভেতরে সব প্রমাণ আমাদের দিয়ে দে। ঠিক আছে, তারপর আবার আমরা বসবো। যদি উনি প্রমাণ করতে পারেন যে উনি কলেজ ফান্ডে এই টাকাটা দান করেছেন, যদিও সেটাও অন্যায়, ইনফ্যাক্ট টাকা নেওয়াটাই অন্যায়, তবুও সেই টাকাটা আমরা স্টুডেন্টদের দিয়ে দেবো। তারপর যদি স্টুডেন্টরা ওকে ক্ষমা করে তাহলে স্টুডেন্টরা যদি ওনাকে ক্ষমা করে দেন তাহলে আমাদের কিছু বলার নেই, কারণ আপনি আমার কাছ থেকে টাকা নেননি, নিয়েছেন স্টুডেন্টদের কাছ থেকে। স্টুডেন্টরা যদি মনে করেন যে আপনাকে ওরা ক্ষমা করে দেবে তাহলে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমার মনে হয় না তারা আপনাকে ক্ষমা করবে। না, কিছুতেই না, আমরা কিছুতেই ক্ষমা করতে পারব না। আমরা ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে টাকাটা কমিয়ে নিন, 50,000 টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু উনি কোনোভাবেই আমাদের কথা রাখেননি, একটা টাকাও কমাননি উনি। আমরা কি করব বলুন? হ্যাঁ, আমরা মানছি আমরা অন্যায় করেছি, আমরা টাকা দিয়ে ভর্তি হতে চেয়েছি, আমরা আমাদের যোগ্যতার বাইরে অর্থ দিয়ে শিক্ষাটাকে কিনতে চেয়েছি, কিন্তু অন্যায় তো উনিও করেছেন। আমাদের এমন অনেক বন্ধুরা আছে যাদের উনি শ্লীলতাহানি করেছেন। তারাও সবাই এসেছে, আজ অনেকেই এসেছে স্যার। আমরা সবাই ওনার এগেনস্টে এফআইআর করব। আমরা আপনাদের বোর্ড অফ ডিরেক্টরসদের ওপর বিশ্বাস রাখতে পারছি না। আমরা আমাদের নিজেদের পথ নিজেরাই করে নেব। এই শোনো, তোমাদের লিডার কে গো? মরু শোনা চটকা, তুমি কিন্তু আবার অপমান করছো, তুমি হিউমিলেট করছো মেয়েদেরকে। তোমার মধ্যে কোনো আইডিয়া নেই যে তুমি আবার একটা কেস খেয়ে যেতে পারো। শুনুন, আপনাকে বাঁচানোর পথ আর কারোর হাতে নেই। আপনি যে ফাঁদে জড়িয়েছেন সেই ফাঁদ থেকে আপনি নিজেও বেরোতে পারবেন না, আপনাকে শাস্তি পেতেই হবে। যদি কলেজ থেকে অভিযোগ করা হয় তাহলে ছেলে মেয়েরা আলাদা করে আপনার এগেনস্টে অভিযোগ করবে না।
আর যদি তা না হয় তাহলে ছেলেমেয়েরা নিজেরাই অভিযোগ করবে। স্যার, এবার আপনিই দেখে নিন আপনি কোন পথটা বেছে নেবেন। ঠিক আছে, তাই যদি সিদ্ধান্ত সাব্যস্ত হয়ে থাকে তো আমরা কলেজ থেকেই করব, তোমরা আলাদা করে কিছু করতে যেও না। হ্যাঁ, কলেজ থেকে যে কমপ্লেইনটা যাবে সেটা কিন্তু আমরা দেখতে চাই। 100 বার আমাদের না দেখিয়ে কমপ্লেন জমা পড়বে না, আর কমপ্লেন জমানোর সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো জমা দিতে হবে। আর কি মনিটরিং হচ্ছে, কি তদন্ত হচ্ছে সেটা মনিটরিংয়ের জন্য আমাদের তরফ থেকে একজন থাকবে।